আসসালামু আলাইকুম। আজকের এই মিনি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা কয়েকদিন আগে সিলেটে ঘুরতে গিয়েছিলাম। সেখানে আমরা গিয়েছিলাম প্রথমেই রাতারগুলে। সেখানে আসলে প্রাকৃতিক একটা অপরূপ মায়া আমরা উপভোগ করছিলাম নৌকা থেকে, এবং প্রকৃতি আসলে কিভাবে বেঁচে থাকে তা আমরা উপভোগ করছিলাম। রাতারগুলের পরেই আমরা গিয়েছিলাম সাদা পাথরে, কিন্তু দুর্ভাগ্যবশত অনেক বৃষ্টি হচ্ছিল, কিন্তু বৃষ্টিটাও আমরা আসলে উপভোগ করছিলাম। আমরা আসলে সেখানে বেশি একটা সময় পাইনি এবং বেশি একটা সময় সেখানে কাটাতে পারিনি, গিয়ে চলে এসেছিলাম। এরপর আমরা চলে যাই জাফলংয়ে। জাফলং যাওয়ার পথে আমাদের এই কাশ্মীর খ্যাত জায়গাটাতে আমরা বেশ কিছুক্ষণ স্টে করি। জায়গাটা ছিল একদম ছবির মতো সুন্দর। তারপর আমরা মায়াবী ঝর্ণা দেখতে যাই। জায়গাটাতে প্রচুর ক্রাউড থাকার পরও আমরা এনজয় করি। তারপরের দিন চলে যাই রিসোর্টে। এই প্রথম এমন কোন রিসোর্টে আসলাম, জানি না এক্সপিরিয়েন্স কেমন হয়। পাহাড় এবং ছোট ছোট জলাশয়ের মধ্যে তৈরি ছিল এই ইকো রিসোর্ট। আমরা যেই ঘরগুলোতে উঠেছিলাম সেগুলোকে ওরা নাম দিয়েছে মাড হাউস। এখানে 5টা ঘর ছিল, আর আমরা তার 4টাতেই উঠেছিলাম। আমরা 4টা পরিবার। ঘরগুলো খুব সুন্দর ছিল এবং পরিবেশটা অনেক ঠান্ডা ছিল। ভিতরের পরিবেশটা অনেক সুন্দর ছিল এবং আমরা এটাকে আসলে অনেক পছন্দ করি। ঘরগুলোতে তারা ন্যাচারাল ফার্নিচার দিয়ে ডেকোরেশন করেছিল, তাই সেটাকে আরও বেশি নেচার ওরিয়েন্টেড লাগছিল। এখানে আমাদের ওয়াশরুমের ব্যবস্থা ছিল, এবং এই যে আমাদের বারান্দা থেকে একটা ভালো ল্যান্ডস্কেপ পাওয়া যাচ্ছিল। খুবই সবুজে ঘেরা এবং প্ল্যান্ড একটি রিসোর্ট বলা যায়। এখানে আমাদের বেশ ভালো সময় কাটতেছিল। পাশে দোলনায় আমি আর আমার মেয়ে এনজয় করছিলাম। যাওয়ার পরেই আমাদেরকে প্রথমেই ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হয়। ড্রিঙ্কসটা ছিল ফ্রেশ পাইনাপেল জুস। এটা আমাদের সবারই পছন্দ হয়েছিল। এরপর আমরা সবাই যার যার রুমে গিয়ে ফ্রেশ হয়ে আমরা পুলে চলে গিয়েছিলাম, এবং পুলে আমাদের সবারই একটি দারুণ মুহূর্ত কেটেছে। পুলে গোসল শেষে আমরা সবাই চা বাগানের উদ্দেশ্যে রওনা দিই, এবং যাওয়ার পথে আমরা গলফ মাঠ নামক একটি জায়গায় আমরা কিছুক্ষণ ওয়েট করি, কিন্তু জায়গাটা আসলে খুব একটা ওর্থ ছিল না। তারপর আমরা যখন গিয়েছি একটু এক্সপ্লোর করার চেষ্টা করলাম, চারদিকে আমরা একটু দেখলাম। এখানে নতুন কাজ করা হয়েছে বিদায় মাঠের সৌন্দর্য অনেকটাই নষ্ট হয়েছে। যাওয়ার পথে রাস্তাগুলো আসলে একদম কল্পনার মতো সুন্দর ছিল, এবং এটা আমরা সবাই খুবই উপভোগ করেছি। চারদিকে গাছ, পরিবেশটা আমাদের জন্য উপভোগ্য ছিল। তারপর আমরা চলে গেলাম মাধবপুর লেকের পরিবেশটাও উপভোগ্য ছিল। আমরা সবাই এখানে বেশ ভালো সময় কাটাই। তারপর আমরা রওনা দিই নূরজাহান চা বাগানের দিকে। সেখানে যাওয়ার পথেও চারদিকের পরিবেশটা খুবই সুন্দর ছিল। আশেপাশে চা বাগান এবং এর মাঝে আমরা যাচ্ছিলাম। মাঝে আমরা দাঁড়াই এবং পরিবেশটা উপভোগ করি, এবং আমরা বেশ কিছু ছবি তুলি। এভাবে আসলে আমাদের এই ট্যুরটা শেষ হয়, এবং সবাইকে সিলেট শ্রীমঙ্গল ঘুরে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তীতে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।